হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাস দেখছো তারা কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমাদের কাছে আজকে ক্লাসটি খুবই হেল্পফুল হবে এবং ইনফরমেটিভ হতে চলেছে। নতুন নতুন অনেক ওয়ার্ড জানতে পারবে, সেন্টেন্স স্ট্রাকচার জানতে পারবে এবং কী করে ট্রান্সলেশন আরও স্পিডে করতে হয় জানতে পারবে। তো চলো স্কিপ না করে আমরা প্রথম থেকে শুরু করি। তো প্রথম লাইনটি আছে, ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। ক্যাস্টর অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। তো এই হয়ে গেল, তো এখান থেকে আমরা বুঝতে পারছি এটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সেই লিখতে হবে, গেল বা গিয়েছিল। আর সাবজেক্ট হচ্ছে কি ক্যাস্টর অয়েলের শিশি, আর ভার্ব হলো চূর্ণ হয়ে গেল এবং ভেঙে শব্দটাকে আমরা দুরকমভাবে লিখতে পারি। হয় এটাকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করে দুটো ভার্বে পরিণত করতে পারি, ভেঙে গেল এবং চূর্ণ হয়ে গেল, অথবা এটাকে আমরা ইনকমপ্লিট বা এটাকে আমরা সেকেন্ডারি ভার্বে পরিণত করে করতে পারি। তো চলো আমরা লেখা শুরু করি। প্রথমে হবে সাবজেক্ট হচ্ছে দ্য বটল অফ ক্যাস্টর অয়েল কী হলো? দ্য বটল অফ ক্যাস্টর অয়েল ব্রোক, অর্থাৎ ভেঙে গেল। তো ব্রেক হচ্ছে ভেঙে যাওয়া, আর তার V2 হচ্ছে কি ব্রোক, অর্থাৎ ভেঙে গেল। তাহলে ব্রোক অ্যান্ড ক্রাম্বেলড অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তো ব্রোক হচ্ছে ভেঙে যাওয়া বা এখানে ব্রোক হচ্ছে ভেঙে গিয়েছিল, তো এটাকে কিন্তু আমরা ক্রাস্টও বলতে পারি। ক্রাস্ট অর্থাৎ ভেঙে গিয়েছিল, আর ক্রাম্বেলড অর্থাৎ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিলো, বা আমরা এইভাবে বলতে পারি দ্য বটল অফ ক্যাস্টর অয়েল ব্রোক অর ক্রাস্ট, দুরকমভাবে লিখতে পারি। অ্যান্ড ক্রাম্বেলড অথবা আমরা এটাকে শ্যাটার্ড বলতে পারি, শ্যাটার্ড ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, বা আমরা এটাকে বলতে পারি স্ম্যাশড অর্থাৎ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। তো এই সব রকমভাবে তোমরা কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবে। অল্টারনেট সেন্টেন্স তোমরা এখানে 3 রকমই বানিয়ে ফেলতে পারবে এই ওয়ার্ডগুলি দিয়ে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকবে এবং এই ওয়ার্ডগুলো তোমরা লিখে নেবে, সাথে সাথে তোমরা এগুলোকে নোট করে রাখবে, তো যাতে তোমাদের ভোকাব ইনক্রিজ হয় এবং ট্রান্সলেশনের সময় তোমাদের কোনো রকম যে স্পিড সেটা কোনো রকম ব্রেক না হয়, অর্থাৎ দ্রুত গতিতে তোমরা ট্রান্সলেশন করতে পারো। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি, বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলে। তো এখানে তো ফের, এই তো ফের বলতে কি এখানে আমরা এগেন অর্থাৎ পুনরায় বোঝায়, পুনরায় বা আবার। আচ্ছা, তাহলে বাক্সটা ফের বা পুনরায় শক্ত করে বাঁধলো তারা। তো এখানে তারা শব্দটি অর্থাৎ সাবজেক্ট কিন্তু নেই, তো তারা বাক্সটা আবার শক্ত করে বাঁধলো। এরকমভাবে যদি আমরা সেন্টেন্সটা করে নিই তাহলে কিন্তু আমাদের কাছে ইজি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি বলবো? তারা ইংরেজি হচ্ছে দে টাইড, তারা বাঁধলো কি বাক্সটা, দ্য বক্স, দে টাইড দ্য বক্স, তারা বাক্সটাকে বাঁধলো কি কেমনভাবে, শক্ত করে। তাহলে কি বলবো? টাইটলি অর্থাৎ শক্তভাবে এগেইন। তো তোমাদের কিন্তু আমি ভেঙে শেখাচ্ছি যাতে তোমাদের ট্রান্সলেশন করতে এবং বুঝতে দুটোই সুবিধা হয়। তো এই টাইট যেমন বাঁধলো, এটাকে কিন্তু আমরা ফ্যাসেন্ডও বলতে পারি, ফ্যাসেন্ড অর্থাৎ শক্ত করে বাঁধলো, বা এটাকে আমরা কনফাইন্ডও বলতে পারি, কনফাইন্ড শক্ত করে বাঁধলো। তাহলে টাইড, ফ্যাসেন্ড এবং কনফাইন্ড এই সমস্ত ওয়ার্ডগুলো তোমরা লিখে নেবে। আর এটা টাইটলি হচ্ছে শক্ত করে, বা আমরা কিন্তু এটাকে বলতে পারি কম্প্যাক্টলি অর্থাৎ শক্তভাবে, বা আমরা বলতে পারি যে ক্লোজলি শক্তভাবে, বা এটে। সুতরাং এইভাবে কিন্তু তোমরা লিখে নেবে। আর এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি এগেন মানে পুনরায়, তো আমরা এটাকে কিন্তু আবার অনস এগেনও বলতে পারি, পুনরায় বাঁধলো, বা এটাকে কিন্তু আমরা ফ্রেশলিও বলতে পারি, ফ্রেশলি অর্থাৎ পুনরায়। তো সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নিও। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আবার বিপদ। তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে লিখতে পারবো? যেহেতু এখানে সাহিত্যের ভাষা, তো সাহিত্যের ভাষাগুলিকে আমরা আমাদের মতো করে সাজিয়ে নেব। কিন্তু আবার বিপদ এলো, বা কিন্তু আবার বিপদ হলো, আমরা দুরকমভাবে লিখতে পারি। তো চলো তাহলে কিন্তু হচ্ছে আমরা লিখব বাট কি ডেঞ্জার হচ্ছে বিপদ, বাট ডেঞ্জার কেম, কিন্তু আবার বিপদ এলো, বাট ডেঞ্জার কেম এগেইন, বা আমরা বলতে পারি অনস এগেইন।
বা পুনরায়। তাহলে কি বাট ডেঞ্জার কেম এগেইন বা বাট ডেঞ্জার কেম অনস এগেইন, বা আমরা ডেঞ্জারকে আবার লিখতে পারি ট্রাভেল বা ঝামেলা বা সমস্যা, বাট ট্রাভেল কেম এগেইন, বাট ট্রাভেল কেম অনস এগেইন। আমরা এই দুরকমভাবেই সেন্টেন্স তৈরি করতে পারবো। অল্টারনেট সেন্টেন্স তোমরা লিখে রাখবে এবং সাথে সাথে ওয়ার্ডগুলোও তোমরা লিখে রাখবে। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে খাল পেরিয়ে আন্দাজ বলতে এখানে কি প্রায়, অর্থাৎ অনুমান করে বলা হচ্ছে প্রায় 2 ক্রোশ পথ কি গেছে, অর্থাৎ চলে গিয়েছিল। এমন সময় মর্মর শব্দ করে ডান্ডা গেল ভেঙে, পালকিটা পড়লো মাটিতে। তো এটাও আমরা কিন্তু সিম্পল পাস্ট টেন্সেই করব, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি ভেঙে গেল, মাটিতে পড়লো। তো এইভাবে আমরা যে ভার্বগুলো রয়েছে ভার্বগুলো দেখে আমরা বুঝতে পারছি যে এখানে কিন্তু V2 রয়েছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করে পাস্টে বর্ণনা করা হচ্ছে। তাহলে এখানে আমরা এত বড় সেন্টেন্সটিকে দেখতে পাচ্ছি কমা দিয়ে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করা হয়েছে। তো চলো আমরা এইভাবে করব যে যখন খাল পেরিয়ে প্রায় 2 কোষ পথ গিয়েছিল, এইভাবেই করব। তাহলে কি ওয়েন কি ক্রসিং দ্য ক্যানেল, যখন খাল পেরিয়ে কি ওয়েন ক্রসিং দ্য ক্যানেল দে হ্যাড গান, তারা গিয়েছিল কি অলমোস্ট হচ্ছে প্রায়, বা আমরা বলতে পারি নিয়ারলি, বা আমরা বলতে পারি অ্যাবাউট। তো অলমোস্ট কতটা গিয়েছিল, অলমোস্ট 2 ক্রোশেস। তাহলে কি লিখলাম, ওয়েন ক্রসিং দ্য ক্যানেল দে হ্যাড গান অলমোস্ট 2 ক্রোশেস, অর্থাৎ খাল পেরিয়ে তারা যখন প্রায় 2 ক্রোশ পথ এগিয়ে গিয়েছিল বা 2 ক্রোশ পথ চলে গিয়েছিল এমন সময়। তাহলে কমা দিয়ে আমরা লিখব কি এমন সময়, অর্থাৎ কমা দিয়ে আমরা দেন বা কমা যে কোনো একটা বসাতে পারি। তো তারপরে আমরা লিখব কমা দিলাম, কমা দেওয়ার পরে কি এমন সময় মর্মর শব্দ করে ডান্ডা গেল ভেঙে। তাহলে এমন সময় ডান্ডা গেল ভেঙে মর্মর শব্দ করে আমরা এইভাবে লিখব। তাহলে দ্য পোল বলতে এখানে কি দণ্ড, বা আমরা বলতে পারি রড মানেও দণ্ড, বা আমরা বলতে পারি বার্ড, বা আমরা বলতে পারি স্টিক। তো তোমরা এই ওয়ার্ডগুলো লিখে নেবে। দ্য পোল কি ব্রোক উইথ, ভেঙে গেল উইথ কি মর্মর শব্দ করে। তাহলে উইথ, বা আমরা বলতে পারি দ্য পোল ব্রেক, উইথ লিখব না, মেকিং এ সাউন্ড, বা মেকিং এ কি সাউন্ড, মর্মর শব্দ। তাহলে মেকিং এ ক্রাশিং সাউন্ড লিখব। মেকিং এ ক্রাশিং সাউন্ড, অর্থাৎ মর্মর শব্দ করে কী করলো, মর্মর শব্দ করে দণ্ডটা ভেঙে গেল। আর তারপরে কি বলা হয়েছে, পালকিটা পড়লো মাটিতে। তাহলে মেকিং এ ক্রাশিং সাউন্ড অ্যান্ড ফেল হচ্ছে পড়ে গেল কি টু দ্য গ্রাউন্ড, এবং মাটিতে পড়ে গেল। তো এই সেন্টেন্সটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি যে হোয়েন ক্রসিং দ্য ক্যানেল দে হ্যাড গান কি নিয়ারলি 2 ক্রোশেস। তারপরে লিখব দ্য পোল ব্রোক উইথ এ থার্ড সাউন্ড, অর্থাৎ একটা মর্মর বা ক্যাচক্যাচ শব্দ করে ভেঙে গেল, অ্যান্ড ফেল টু দ্য গ্রাউন্ড, এবং মাটিতে পড়ে গেল। তো এই সেন্টেন্স লেখার কিন্তু অনেকভাবে লেখা যায়, অনেক ধরনের লেখা যায়। তো তোমরা এই এক্সট্রা ওয়ার্ডগুলো লিখে নিও, এতে তোমাদের সুবিধা হবে কি, এতে তোমাদের বিভিন্ন ধরনের যে সেন্টেন্স তোমরা নিজেরাই তৈরি করতে পারবে সেগুলো তোমাদের মাথার মধ্যে আসবে। তো এখানে আমরা ক্র্যাশিং সাউন্ডকে কিন্তু আমরা ক্রেকিংও বলতে পারি, ক্যাচ করে শব্দ করে, ঠিক আছে, ক্রেকিং, মেকিংয়ে ক্র্যাশিং সাউন্ড বা মেকিংয়ে ক্রেকিং সাউন্ড, বা দ্য পোল ব্রোক উইথ এ থার্ড, একটা ধরাস করে শব্দ করে পড়ে গেল, তোমরা এইভাবেও লিখতে পারো। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আমরা দেখব পালকি হালকা কাঠে তৈরি, বিশ্বম্বর বাবুর দেহটি স্থূল। তো এখানে কিন্তু আমরা কন্ট্রাডাক্টরি দেখতে পাচ্ছি, কি কন্ট্রাডিক্টরি, বা আমরা এখানে একটা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি, একটা বৈপরীত্য ভাব দেখতে পাচ্ছি। তো বৈপরীত্য ভাবের জন্য আমরা কি করব, এখানে আমরা কিন্তু বাট যুক্ত করব, বাট কিন্তু
তো কিন্তু কথাটি আমরা যুক্ত করি, কিন্তু পালকি হালকা কাঠের তৈরি, কিন্তু বিশ্বম্বরবাবুর দেহটি স্থূল। আমরা এইভাবে লিখব। তাহলে যেহেতু কন্ট্রাস্ট বোঝাচ্ছে, তো সেই কারণে আমরা বার যুক্ত করব, যাতে আমাদের যে সেন্টেন্সের যে মোড, সেই মোডটা বজায় থাকে, যে মুড রয়েছে সেই মুডটা যাতে ক্লিয়ার হয়। তো চলো আমরা শুরু করব যে দ্য পালকি ওয়াজ কি, দ্য পালকি বা আমরা পালকির স্পেলিং এটাও লিখতে পারি পালকি, বা আমরা এটাকে গোকাটও বলতে পারি, বা আমরা এটাকে প্যালানকুইনও বলতে পারি, প্যালানকুইন অর্থাৎ পালকি। তাহলে কি দ্য পালকি ওয়াজ মেড, তৈরি ছিল, ওয়াজ মেড অফ কি, লাইটউড, এটা হালকা কাঠের তৈরি ছিল। দ্য পালকি ওয়াজ মেড অফ লাইটউড, বাট কিন্তু কি বিশ্বম্বর বাবুস বডি, কিন্তু বিশ্বম্বর বাবুর শরীরটি ছিল, বাট বিশ্বম্বর বাবুস বডি ওয়াজ কেমন ছিল, স্থূল বা মোটা। তাহলে আমরা বলতে পারি ফ্যাট, বা আমরা বলতে পারি স্টাউট, বেশ মোটা সোটা, ফ্যাট বলতে পারি, স্টাউট বলতে পারি, বা আমরা বলতে পারি ঠিক, পুরু, বা আমরা বলতে পারি সলিড। তো মোটাকে আমরা বিভিন্ন রকমভাবে লিখতে পারি, তোমরা এগুলো লিখে নেবে অটগুলি, এতে তোমাদের সুবিধা হবে। তো এটাকে কিন্তু আমরা আরেক রকমভাবে লিখতে পারি, সেটা হচ্ছে দ্য পালকি ওয়াজ মেড অফ লাইটউড, অর্থাৎ হালকা কাঠের, বাট বিশ্বম্বর বাবুস, অথবা বাট দ্য বডি অফ বিশ্বম্বর বাবু ওয়াজ ফ্যাট বা স্টাউট, এরকমভাবে আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর উপায় নেই, অর্থাৎ আর উপায় ছিল না, যেহেতু আমরা পাস্ট টেন্সে লিখছি, তো এটা এইভাবেই হবে। তো সেখানে আর কোনো উপায় ছিল না, এইটা হচ্ছে সঠিকভাবে যদি আমরা লিখি, সেখানে আর কোনো উপায় ছিল না, তো এখানেই রাত্রি কাটাতে হয়েছিল, বা সেখানেই রাত্রি কাটাতে হয়েছিল, হবেটাকে আমরা কিন্তু হয়েছিল লিখব, কারণ কি এটা যেহেতু পাস্ট টেন্সে বোঝাচ্ছে, তো সেই কারণে হয়েছিল বোঝালে সব থেকে বেটার হবে। তাহলে চলো আমরা শুরু করি যে দেয়ার ওয়াজ নো ওয়ে, আর কোনো পথ ছিল না, দেয়ার ওয়াজ নো ওয়ে, আর কোনো উপায় ছিল না। তারপরে কি এখানেই তাদের রাত্রি কাটাতে হয়েছিল, তো কোনো কাজ করতে হয়েছিল বোঝালে আমরা কিন্তু হ্যাড টু ব্যবহার করি। তো কি লিখব, দে হ্যাড টু স্পেন্ড আচ্ছা এইখানেই রাত্রি কাটাতে হয়েছিল, অর্থাৎ সেই রাত্র কাটাতে হয়েছিল। তো দে হ্যাড টু স্পেন্ড দ্যাট নাইট কি এখানেই, হেয়ার অর্থাৎ এখানেই। তাহলে কি লিখলাম যে দেয়ার ওয়াজ নো ওয়ে, আর কোনো উপায় ছিল না বা আর কোনো পথ ছিল না, দে হ্যাড টু স্পেন্ড দ্যাট নাইট হেয়ার, এখানেই তাদের রাত্রি কাটাতে হয়েছিল। তো এটাকে আমরা নো ওয়েকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে দেয়ার ওয়াজ নো চয়েস, তাদের আর কোনো উপায় ছিল না, বা তাদের আর কোনো পছন্দের বিষয় ছিল না, বা দেয়ার ওয়াজ নো পাথও লিখতে পারি, বা দেয়ার ওয়াজ নো মিনস কোনো উপায় ছিল না, আমরা নো মিনস কোনো উপায় ছিল না, বা দেয়ার ওয়াজ নো মিডিয়াম, তো কোনো মাধ্যম ছিল না, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। আর দে হ্যাড টু এর ব্যবহার কখন হয়, হ্যাড টু এর ব্যবহার অর্থাৎ অতীতে কোনো কাজ বাধ্যতামূলক করতে হয়েছিল, বাধ্যতামূলক করতে হয়েছিল বোঝাতে, তো বাধ্যতামূলক করতে হয়েছিল বোঝাতে কিন্তু আমরা হ্যাড টু এর ব্যবহার করে থাকি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে ডাক্তারবাবু ঘাসের ওপর কম্বল পাতলেন, অর্থাৎ কম্বল বিছিয়ে দিলেন, লণ্ঠনটি রাখলেন কাছে, অর্থাৎ কাছেই তিনি লণ্ঠনটি রাখলেন। তো এখানে তিনি কথাটিও সাইলেন্ট আছে। তো চলো আমরা কীভাবে শুরু করব, ডাক্তারবাবু ঘাসের ওপর কম্বল পাতলেন, প্রথমে আমরা এই লাইনটি শুরু করব। তো ডক্টর বাবু কি বিছিয়ে দিলেন, স্প্রেড, ডক্টরবাবু স্প্রেড দ্য রাগ অন দ্য গ্রাস, ঘাসের ওপর বিছিয়ে দিলেন ডক্টরবাবু স্প্রেড দ্য রাগ। তো স্প্রেডের কিন্তু তিনটে ফর্ম, অর্থাৎ V1,
V2 ও V3 সব স্প্রেডই হয়। ডক্টরবাবু স্প্রেড দ্য রাগ অন দ্য গ্রাস, ঘাসের ওপর পাতলেন বা বিস্তার করলেন। অ্যান্ড যেহেতু দুটো কাজ তিনি নিজেই করছেন এবং লন্ঠনটি কাছে রাখলেন, আমরা অ্যান্ড দিয়ে দুটো কাজকে যুক্ত করে দেবো এবং সাবজেক্টটা আমরা ডাক্তারবাবুই রাখবো। তো সাবজেক্ট এটা রাখলাম, স্প্রেডটাকে আমরা ভার্ব করলাম। তো এখানে স্প্রেড দ্য রাগ অন দ্য গ্রাস, এটা এই একটা সেন্টেন্স পেলাম আমরা। ঠিক আরেকটা সেন্টেন্স, অ্যান্ড কি কেপ্ট, কেপ্ট হচ্ছে রাখা, অ্যান্ড কেপ্ট দ্য কি লন্ঠন, অ্যান্ড কেপ্ট দ্য লন্ঠন নিয়ার বাই, এবং কাছেই কি লণ্ঠনটি রাখলেন। তো কেপ্ট রাখা, বা আমরা বলতে পারি প্লেসড রাখলেন, বা আমরা বলতে পারি পুট দ্য লণ্ঠন রাখলেন কি নিয়ার বাই কাছে, বা আমরা এটা বলতে পারি কি ক্লোজ অ্যাট হ্যান্ড, অর্থাৎ হাতের কাছে রাখা। তো সব রকমভাবে আমরা লিখতে পারবো এবং সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে এবং এতে তোমাদের ভোকাব ইনক্রিজ হবে ও ট্রান্সলেশন পাওয়ার বাড়বে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে শম্ভুকে নিয়ে গল্প করতে লাগলেন। তো গল্প করতে লাগলেন বলতে এখানে আমরা কি বলি, যে এখানে একটা ওয়ার্ড আছে যেমন টক। আমরা জানি স্পিক মানে কথা বলা, সে মানে কথা বলা, টেল মানে কথা বলা, কিন্তু টক যেমন কথা বলা হয় তেমনি গল্প করে সময় কাটানো হয়, সময় কাটানো হয়। তাহলে আমরা কি বলবো, যে শম্ভুকে সঙ্গে করে নিয়ে, অর্থাৎ তিনি শম্ভুকে সঙ্গে নিয়ে কি গল্প করে কাটালেন, তাহলে বা গল্প শুরু করলেন। হি স্টার্টেড, তিনি শুরু করলেন। স্টার্টেড কি টকিং, সি স্টার্টেড টকিং উইথ, কার সাথে, শম্ভু। হি স্টার্টেড টকিং উইথ শম্ভু, তিনি শম্ভুর সাথে গল্প শুরু করলেন বা গল্প শুরু করেছিলেন। তো এটাকে আমরা বিজ্ঞানও বলতে পারি। তো এইভাবে তোমরা কিন্তু সমস্ত ওয়ার্ডগুলি লেখার সাথে সাথে অল্টারনেট যে সেন্টেন্সগুলি সেইভাবে তোমরা শিখে নিও এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো। তো কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কোশ্চেন করবে, আর যারা চ্যানেলে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ধন্যবাদ।